তো আজকে আমি কিছু কথা বলবো আপনাদের সাথে, যে বিষয় নিয়ে কথা বলতে আসছি। ইউ গুড, এভরিথিং ভেরি নাইস, থ্যাংক ইউ। আচ্ছা, যেটা বলতেছিলাম আপনাদেরকে, আজকে সাকসেস অ্যাওয়ার্ড ছিল আমাদের যমুনা ফিউচার পার্কে, অ্যান্ড আই ওয়াজ ইনভাইটেড। এবং হচ্ছে আমার অ্যাওয়ার্ড, আসলে অ্যাওয়ার্ডটা, টু বি অনেস্ট, অ্যাওয়ার্ডটা আমার গাড়িতে রেখে আসছি। কারণ আসলে আমি জীবনে যে কত সাকসেসফুল অ্যাওয়ার্ড পাইছি, সো ওই অ্যাওয়ার্ডের প্রতি এত মানে ক্ষুধা আমার নাই। হ্যাঁ, আর সবচাইতে বড় কথা হচ্ছে কি জানেন, মানে এগুলো শো অফ করে তো আমি বেড়াই না, এটা হচ্ছে কথা। শো অফ জিনিসটা আমি কম করি। শো অফ যদি করতাম তাহলে মনে করেন যে আমাদের নাজিরা বাজার চৌরাস্তার মধ্যে দাঁড়ায় যদি আমি লাইভ করা শুরু করি, আর নাজিরা বাজার চৌরাস্তার মধ্যে যদি দাঁড়ায় আমি কন্টেন্ট বানানো শুরু করি, ওই যে যতগুলা আছে না ইঁদুরমুখী, যে ইঁদুরমুখীরা মানে সো কল্ড ইঁদুরমুখীরা যে আসে মানুষকে খোঁচাইতে, ভিউ যখন না থাকে মানুষকে খোঁচাইতে আসে, বুঝতে পারছেন? ওইসব ইঁদুরমুখীদের ভাতও থাকতো না, পাত্তাও থাকতো না, বুঝেন নাই? দিস ইজ দ্য ফ্যাক্ট। সো আজকে হচ্ছে যে আমি, টু বি অনেস্ট গার্লস, আমি প্রচন্ড পরিমাণে মনে করেন যে এইসব বিষয়ে আমি আসলে আলসাও বলতে পারেন, আর আমি অন টাইমে আমি যাই না। টু বি অনেস্ট, আমি অন টাইমে কখনোই আমি অন টাইমে আমি যাইতে পারি না। এটা যদি আপনারা মনে করেন যে ইট ইজ আনপ্রফেশনালিজম, ওকে, আই এম আনপ্রফেশনাল, ঠিক আছে? মানে মানুষকে বলে বলে ভাই আমি আসছি আমাকে প্যাম্পার করা, আই এম নট দ্যাট কাইন্ড অফ পার্সন। হ্যাঁ, আমার যখন মন যাবে যাবো, মন চাইলে যাবো, না মন চাইলে নাই যাবো, ঠিক আছে, ওকে। ওই যায় বলবো ও মাই গড লিওনা রহমান আসছে, সবাই স্ট্যান্ড বাই হয়ে দাঁড়াও, তারপরে ইয়ে করো, অমুককে বলো তমুককে বলো। ভাই আমার এত চুলকানি নাই, আর এত মনে করেন মানুষকে এত দেখাইতে হবে না। আমি লিওনা রহমান কি, আমি হাইটা যাবো, 10টা মানুষ আসবে, 10টা থেকে 5টা মানুষ আমার সাথে সেলফি তুলবে, 5টা মানুষ নাও তুলতে পারে। এত আমার মানে সরি, আমি ঢাকায় ভাষায় করতে চাইতেছি না, ঢাকায় ভাষায় করলে নিতে পারবো না, বাট ফ্যাক্ট হচ্ছে যে আমি একটু শুদ্ধ ভাষায় বলি, একটু সোবার ভাবে বলতে চাচ্ছি। সো আমি বলি, আমি হচ্ছে কিছুক্ষণ আগে একটা ভিডিও পোস্ট করছি যেটার মধ্যে আমার নাম অ্যানাউন্স করা হয়েছে। আমার নামটা অ্যানাউন্স করা হয়েছে, হ্যাঁ, আমার নামটা অ্যানাউন্স করা হয়েছে। আমি ওখানে ছিল বুশরা কবির, ছিল ইনফ্লুয়েন্সার, আর হচ্ছে ওই যে যে নামটা দিছে, টাইটেল দিছে, তনিয়া পূজাকে টাইটেল দিছে ইঁদুরমুখী, ওইও ছিল। তো এখন আমি আপনাদেরকে বলে দিই, ওখানে এই ভিডিওটা আমি আপলোড দিছি। এই ভিডিওটা আপলোড দেওয়ার পরে আমি শুনলাম আমার একজন হচ্ছে এখানে কমেন্ট করছে। হ্যাঁ, এখানে কমেন্ট করছে যে লালি আফাই আজকে লাইভে বলেছে আপনার নাম ডেকেই গেছে, কিন্তু আপনি লজ্জায় অ্যাওয়ার্ড নিতে উঠেননি। আপনার গালে নাকি রিভেঞ্জ অফ নেচারের কি জুতার বাড়ি লাগছে, রিভেঞ্জ অফ নেচার জুতার বাড়ি লাগছে। আচ্ছা, এইটা লাইভে এসে বলছে, ঠিক আছে? ওই যে ইঁদুরমুখী, হ্যাঁ গেটটা খোলা আছে, ঢুকো, চাবি আনছো? আচ্ছা, সকাল সকাল উঠে যাও, একটা পডকাস্ট আছে, একটা লাইভ আছে। কটার দিকে উঠবা? 12টার দিকে উঠে আমাকে কল দিবা। আর গাড়ি পরিষ্কার করে রেখো, কালকে গাড়ি পরিষ্কার করতে হবে, তেলও নিতে হবে, আগে তেল নিয়ে তারপর যাবো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমি আপনাদেরকে একটু বলে নিই। তো কথা হচ্ছে যে আমি অন টাইমে কখনো কোথাও যাই না, ঠিক আছে? তো এখানে লাইভে এসে মানে যে বলতেছে রিভেঞ্জ, মানে আমাকে ইন্ডিকেট করে বলছে আমার নাম ডেকেই গেছে, আমি যাই নাই। আর আমি যাই না তো ইচ্ছা করে, জানি তোর মতো কি আমি ছেসরা, তোর মতো ছেসরা যে মানুষের সামনে মানুষকে ফোর্সফুলি বলবা এই লিওনা রহমান আসছে, সবাই স্ট্যান্ড বাই দাঁড়ায়, তারপরে ওই যে ইয়ে করো, মানে সাইদা ভাই এই আমি আসছি ভাই, একটু তালি দাও না প্লিজ, একটু তালি দেন না প্লিজ, একটু সেলফি তুলেন না। মানে এই সব ছেসরামি তো আমি লিওনা রহমান করি না। আমি কখনোই এই সব ছেসরামি করি নাই, ঠিক আছে? এইসব শো অফ, এইসব ছেচরামি, এইসব 2 টাকার ওই যে মানুষের কি বলে ওটাকে, চিপ পাবলিসিটি পাওয়ার জন্য আমি কখনোই চিপগিরি করি না, কখনোই না, নেভার এভার। এইসব চিপগিরি করতে আমার মানে ডিসগাস্টিং লাগে। ইভেন কি জানেন, মানে 100টা মানুষের সামনে গিয়ে দাঁড়াইলেও না, মানে আমার লজ্জা লাগে, মানে আমার কেমন জানি লজ্জা লাগে, আমার কেমন মানে আমি না এখনো আসলে নিতে পারি না যে আমি কেউ যদি আমাকে সেলিব্রিটি বলে, আমি টোটালি নিতে পারি না, সিরিয়াসলি। মানে আমি খুব সিম্পল একটা মানুষ, আমি একটা পুরান ঢাকার মেয়ে, আমি একটা পুরান ঢাকার ফ্যামিলি থেকে বিলং করি, দ্যাটস ইট। আর আমার একটা নিজস্ব আইডেন্টিটি আমি ক্রিয়েট করে ফেলছি, ব্যাস। আমার কাছে মানুষ আমাকে সম্মান করে, এটাই আমার জন্য না। আমি কাউকে কখনো সাইদা বলি নাই যে ভাই মানে আমার ছবি তুলো, ভিডিও করো, পাট নিয়ে মানে ঢং করে মানুষের সামনে দাঁড়ায়, এগুলো মানুষকে দিয়ে হাতে ইয়ে করাই নাই, তালি দেওয়াই নাই, ঠিক আছে? সো মানে লাইভের মধ্যে আইসা রিভেঞ্জ অফ নেচার, তুই কি রিভেঞ্জ অফ নেচার মারাইতে আসছস? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়স, আল্লাহর নাম নেস মুখ দিয়া তো জীবন আল্লাহর নাম নিতে শুনি নাই। আল্লাহর নাম নিতে হইলেও তো ভিডিও করস, ওই ভিডিও তো মানুষ ভাইরাল করে। আল্লাহর নাম নেস ভিডিওর মধ্যে আবার আইসা কাপড় চোপড় খইলা, তারপরে এগুলো আমি বলতেও চাই না, এসব নেস্টি জিনিস আমি বলতেও চাই না, কখনো আমার মুখ দিয়ে এসব নেস্টি জিনিস বের হয় না।
কেন বের হয় মানুষ, কেন এগুলো বলে? কারণ খোঁচায়। তোর কি দরকার ছিল আমাকে নিয়ে এগুলো বলার? এখন কি তুই নিতে পারবি? তুই তো নিতে পারবি না। তোর মতো মানুষের সাথে আমি স্টেজ শেয়ার করব? যে মানুষ আমার সামনে পারফর্ম করছে, নাচছে, আমি তো শেয়ার করবো না স্টেজ। আমি অবশ্যই বুশরার সাথে শেয়ার করবো, স্টেজ শেয়ার করবো। বুশরার একটা লেভেল আছে, বুশরা, তারপরে যারা যারা ইনফ্লুয়েন্সার, যারা হচ্ছে আমাদের আমরা একই প্যানেলে কাজ করি, যাদের একটা রেসপেক্ট আছে, অবশ্যই আমি তাদের সাথে গিয়ে স্টেজ শেয়ার করবো। বাট তোর সাথে তো জীবনও করবো না, নেভার এভার। আমি কখনোই করিনি, কখনো আপনারা কেউ দেখবেন না এই 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 ছোট লোকের সামনে গিয়ে আমি দাঁড়াইছি কখনো, বা সাথে গিয়ে ইয়ে করছি, কখনোই আপনারা দেখবেন না। ভাই আমি এমনই, আমি ভাই ওই টাইপের আমি ওই টাইপের মানুষই না, ওই টাইপের প্রমোটারই না, আমি ওই টাইপের ব্র্যান্ড প্রমোটারও না, ওই টাইপের কি বলে ওই টাইপের মানুষই না যে ভাই আমি তোরে দেখতে পারি না, আমি তোর সামনেও তোরে দেখতে পারি না, তোর পিছনেও তোরে দেখতে পারি না, তোর আশেপাশেও তোরে দেখতে পারি না। আমি কখনোই ওই টাইপের মানুষ না যে আমি গিয়ে বলবো আল্লাহ আপু তো অনেক বাজে, ওর সাথে দাঁড়িয়ে তোমার ঘৃণা লাগে। আবার কতক্ষণ পরে দেখবো তুই ইয়ে করতেছিস, কি বলে আয়সা দাঁড়াইছস, আবার তোর সাথে গিয়ে দাঁড়াবো, তোর অমুক রেটটার মধ্যে যাবো, তমুকটার মধ্যে যাবো। ভাই আমি আমার এত আমি কখনোই এত মানে নিজেকে ইয়ে করার জন্য মানে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলি নাই ভাই আমাকে একটু ফুটেজ দাও। নো, আমি কখনোই করি নাই। আমি আমার নিজের কন্টেন্ট করছি, আমার ঘরে বসে কন্টেন্ট করছি, আমার কন্টেন্ট দিয়ে মানুষ আমাকে চিনে, আমার কাজ দিয়ে আমাকে চিনে মানুষ, আমার মেকআপের স্কিলস দিয়ে আমাকে চিনে, আমার কথা বলার ওয়ে দিয়ে আমাকে চিনে, আমার স্টাইলিং দিয়ে চিনে। বাংলাদেশের মধ্যে আমি বলবো যে ভাই আমি খুবই কি বলে আমি দেখতে পিছরি, আমি খুবই হেলদি, হ্যাঁ খুবই একজন লিখছে আমি কখন ঘুমাবো, আপনি টেনশন করেন, আপনি ঘুমায় যান। আচ্ছা, যেটা বলতেছিলাম আমি খুবই মোটা সোটা। ভাই আমি আমার লাইফস্টাইল নিয়ে অনেক বেশি হ্যাপি। আমার লাইফস্টাইল মানুষ ফলো করে, আমার 10টা মানুষ আমাকে যখন ফলো করে, এটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আমি কখনোই নিজেকে আরো বেশি বিল্ড করার জন্য মানুষের কাছে হাত পেতে বসি নাই যে ভাই আমাকে কাজ দাও, ভাই আমাকে উঠাও। কোনো ব্র্যান্ড প্রমোট, কোনো পেজ ওনার বলতে পারবে না লিওনা রহমান গিয়ে কাজ চাইছে কখনো যে ভাই আমাকে কাজ দেন, কখনোই না। আমি লিয়ান কখনোই কারোর কাছ থেকে কাজ চাই নাই। আমি লিয়ান কখনো কাউকে বলি নাই ভাই আমাকে অ্যাওয়ার্ড দেন। আমাকে যে সম্মান করে অ্যাওয়ার্ড দিয়েছে আমি সেখানে গিয়েছি। সবচাইতে বড় অ্যাচিভমেন্টই হচ্ছে এটা যে মানুষ আমাকে খুঁজে খুঁজে বের করবে না, দ্যাটস ইট। আরে ভাই অমুক জায়গায় অনুষ্ঠান হইতেছে, আমি নাই তো কি হয়েছে, নাই থাকতে পারি। আমার এটা দিয়ে কোনোই আসে যায় না। আমার আসে যায় একটা জিনিস, যেটা হচ্ছে আমার কাজ, আমার ডেডিকেশন, আমার যোগ্যতা। এটা দিয়ে আমি মানুষের কাছে পপুলারিটি পাইছি, আর এটা দিয়ে আমি পপুলারিটি পেতে চাই, আমার কন্টেন্ট দিয়ে, আমার কাজ দিয়ে। নাকি আমার ওই সব ক্রিঞ্জ টাইপের কথাবার্তা বলে লাইভের মধ্যে এসে ক্রিঞ্জ টাইপের কাপড় চোপড় পরে ক্রিঞ্জ জিনিস করে একটা দুর্ঘটনা হইলো, অমুক জায়গায় আমি আসছিলাম, ধরেন একটা বাড়ির মধ্যে আগুন লাগলো, ওই বাড়িটার মধ্যে আমি আগে বাড়া থাকতাম, বাড়িওয়ালা আমার আগে কইছে যে দুর্ঘটনা ঘটার আগে আমার ফোন দিয়ে জানিয়েছে। এইসব কখনো শুনছেন আপনারা? কখনো শুনছেন? কখনোই না। আমি লিওনা রহমান কখনো বলি না। আমি লিওনা রহমান এইটাও কখনো আপনাদেরকে বলি নাই যে ভাই আমার গলি থেকে বেরোলে হাজির বিরিয়ানি, আমি হাজির বিরিয়ানির সামনে দাঁড়াইলে তোর মানে হাজির বিরিয়ানির মধ্যে এমন কোন বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর বাকি আছে যে এসে দাঁড়ায় না। আমি কখনো আপনাদেরকে বলছি, কখনো লাইভে এসে এগুলো বলছি ভাই হাজির বিরিয়ানি ঘরের মধ্যে বৈশা আমি সকালে দুপুরে রাইতে দিই সমানে খাই? কখনোই না। আমাদের এখানে নাজিরা বাজারের মধ্যে ফায়ার পান খাইতে আসে, এইখানে এসে মানুষ কন্টেন্ট ক্রিয়েট করে মিলিয়ন ভিউজ তারপরে গ্যাদার করে। আমাকে কখনো দেখছেন? কখনোই দেখেন নাই। জাস্ট বিকজ অফ আমার দরকার নাই। আমি যতটুকু পপুলার হতে চাইছি শুধুমাত্র পুরান ঢাকার মানুষ আমাকে চিনলে হয়েছে, তার থেকে বেশি কিছু পাইছি। আমার এখন যা তা করে আমার এগুলা করে আমার আসলে পপুলারিটি পাইতে হবে না। দিস ইজ দ্য ফ্যাক্ট। ঠিক আছে, আমি বিড়াল মারতে হবে। আপু ওনাকে কাজ দিয়ে, আপু ওনাকেও কাজ দিয়ে, কি লিখছে, কাজ দিয়ে সবাই সব পারে না। হ্যাঁ, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, সবাই সব পারে না, এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি কি পারি সেটা আমি আপনাদেরকে বলবো। আমি কি পারি, তুমি কেন ওরে ফুটেজ দিচ্ছ? ও এটাই চাইছে, তুমি দিচ্ছ। ও করছে তোমাকে ফুটেজ পাবার জন্য। ওর মানে আই ডোন্ট রিয়েলি কেয়ার যে কে ফুটেজ পাইলো কে ফুটেজ পাইলো না। টু বি অনেস্ট, আমার কথা হচ্ছে যে আমি আমার বিষয়টা যখন বলা শুরু করব তখন এই আশেপাশের ইঁদুর গুলো আছে না, নিজেরাই মরবে, ওদেরকে বিষ খাওয়ায় মারতে হবে না। ঠিক আছে? Never waste your valuable time, effort and energy for third class people. রাখি আপু, টু বি অনেস্ট, আপনারা দেখেছেন আমাকে যখন মানুষ পোক করে, আমি লিয়ান তখনই বলি
হ্যাঁ, আননেসেসারি আমাকে নিয়ে পোক করলে আমি লিয়ান তখনই বলি, আদারওয়াইজ আমি বলি না, কখনোই না। কাউকে আমি নিজে থেকে পোক করি না, টু বি অনেস্ট। আমি কখনোই কাউকে নিজে থেকে পোক করি না। আমার সাথে লাগতে কেউ আসবে, আমিও লাগা শুরু করে দিব, আমিও আমার মুখ বন্ধ রাখবো না, আমিও বলবো। কারণ হচ্ছে এটা আপনারাও করবেন, এটা আপনাদেরও করা উচিত। আপনারা কখনোই কেউ যদি আপনাদের সাথে এসে লাগতে আসে বা কেউ যদি আপনাদের সাথে খারাপ কিছু করে, আপনারা চুপ করে বসে সেটা টলারেট করবেন না। এটা ঠিক না টলারেট করা, এটা অবশ্যই বলা উচিত। এবং আমিও বলতেছি, আমাকে নিয়ে যে পোক করুক না কেন, হু এভার, হ্যাঁ, যে করুক না কেন, আমি কখনোই তাকে বলবো না যে ওকে ঠিক আছে ইগনোর। ইগনোর কেন করব? কেন বলবে? কে বলবে আমাকে নিয়ে? কে বলবে? যে বলবে তার যোগ্যতা থাকতে হবে। তোর যোগ্যতা কি? তুই 100টা গালি খাস, তুই 100টা গালি খাস, তোরে চাটে কারা? তোরে চাটে তারাই যাদের কাছে তুই গিয়ে হাত পাতস, ওরাই চাটে। ওরা চেটে আবার কয়দিন পরে তোরই লাথি মারে, এটা হচ্ছে ফ্যাক্ট। আর লিওনা রহমান কাউকে চাটতে যায় না, কখনোই না। কেউ ইন্ডাস্ট্রির মধ্যে বলতে পারবে না যে আমি লিয়ান চাটতে গেছি। আমি লিয়ান রেসপেক্ট করি, যাকে রেসপেক্ট করি তাকে মন থেকে রেসপেক্ট করি অলওয়েজ। যাকে আমি ভালোবাসি তাকে মন থেকে ভালোবাসি। আমার প্রতিটা রিলেশনশিপ আমার জন্য অনেক বেশি ম্যাটার করে, অনেক বেশি। আমি সবার সাথে চলি না, সবাই আমার সামনে এসে দাঁড়াইতে পারে না, সবার সাথে আমি টাইম স্পেন্ড করি না। আর যাদের সাথে আমি টাইম স্পেন্ড করি দে আর ভেরি ক্লাসি এবং তাদের একটা স্ট্যান্ডার্ড থাকে। তাদের আমি ডেফিনেটলি আমি তার সাথে চলি না। সিরিয়াসলি আমি যাত্রার সাথে, আমাকে যাত্রার সাথে দেখবেন না। হয়তো আমি সবার সাথে মিশবো একদিন দুই দিন, যখন আমি দেখবো যে না মানুষ আমাকে বলতেছে ওর সাথে চলবা না, ওকে জাস্ট একবার খালি দেখবো যে ও আমার সাথে চলার যোগ্যতা রাখে না, আমি কখনো তার সাথে পাশে গিয়ে দাঁড়াবো না, কখনোই না, নেভার এভার। আর আমাকে কখনো দেখছেন এইসব ইঁদুর মুখীদের সামনে দাঁড়ায় কাজ করতে? আমি তো ওই কাজই করবো না। এত তো আমার টাকার এত ইয়া নাই, টাকার এত ইয়া নাই, বুঝেন নাই? আমি তো পটের মধ্যে 4টা টাকা উঠাই না, এটা হচ্ছে ফ্যাক্ট। তানভীর হোসেন লিখছে প্লাস্টিক। যেটাই হোক, আমি কাউকে আসলে ওই যে বডি শেমিং করবো না, করবো না। কিন্তু কথা হচ্ছে যে মানে মানুষকে নিয়ে রিভেঞ্জ অফ নেচার, তুই কে? তুই কি হুজুর? রিভেঞ্জ অফ নেচার মানে আসছস কার সাথে? তোর নেচার তো তোর কাছেই নেই, তুই তো পুরো নেচারের তোর একটা বাস মেরে দিছস। তোর কি কোনো নেচার আছে তোর ভিতরে? তুই রিভেঞ্জ অফ নেচার কে বলতেছে রিভেঞ্জ অফ নেচার? যার ভিতরে কোনো ন্যাচারাল জিনিসই নাই সে নেচার নিয়ে কথা বলে। ওয়াও! আরে তোর সাথে দাঁড়ানোর আগে তো মনে করো আমি কখনোই না, ডেফিনেটলি না, আমার স্ট্যান্ডার্ড তো লো হয়ে যায় না রে ভাই যে আমি যাত্রার সাথে গিয়ে দাঁড়ায় যাবো, নেভার, কখনোই না। টনি আপু একটা বেস্ট নাম দিছে। কেন নাম দিছে? মানুষকে অ্যাগ্রেসিভ করে ফেলে, ট্রুলি অ্যাগ্রেসিভ করে ফেলে, এটার জন্য নাম দিছে। খারাপ কি করছে? খারাপ তো কিছু করে নাই। যখন মানুষকে অ্যাগ্রেসিভ করে ফেলবে তখন মানুষ এগুলো বলবেই। ওর কি রিয়েল বডি আছে? আমি তো দেখি না আসলে বডি রিয়েল কিনা। তো কথা হচ্ছে যে মানে আমাকে নিয়ে বলস, তুই আমারে নিয়ে কস। আরে তোর 14 গোষ্ঠী কি? তোর 14 গোষ্ঠী তুই নাম জানোস? তোর কি নিজস্ব কোনো আইডেন্টিটি আছে, পরিচয় আছে? দাঁড়ে গিয়া ইয়ে করস, ফুটেজ চাস। আমি তো তোর মতো তো ফুটেজের ভুকা না। কোনো কিছু হইলো বাস হয়েছে কাম। এটা দুর্ঘটনা করছে, ওই জায়গার মধ্যে গিয়ে একেবারে খারাই গেছে, মানে ওই জায়গার নাম নিয়ে এখনো ফুটেজ নিতেছে ওখানের নাম নিয়ে। তামসাবাজ, তোর মতো তামসাবাজ আমি? তামসাবাজ পাইছোস আমারে? আমি লিয়ান অলওয়েজ আমি সবসময় প্রতিটা জিনিসে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে চলি, এটা হচ্ছে ফ্যাক্ট। আমি সবসময় একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে চলি। আর আমি যাত্রার সাথে দাঁড়াই না, আমি কখনোই দাঁড়াবো না যাত্রার সাথে। আমার দরকার নেই সেখানে আমার এত অ্যাওয়ার্ড হাবি যাবি। আরে ভাই, জীবনে যেটা অ্যাচিভ করছি ওটা তুই পারবি? 100 বার জন্ম নিলে পারবি তুই? আমি লিয়ান যেটা অ্যাচিভ করছি জীবনে পারবি না তো? আমি কখনোই এগুলো নিয়ে কথা বলি না গাইজ। আপনারা আমাকে যারাই ফলো করেন না কেন, আমার ইন্টার ক্যারিয়ারে বলতে পারবেন না যে কখনো আপনারা জানেন না আমি কোথায় থাকি, আপনারা জানেন না যে আমার বাড়ি ঘরের অবস্থা কি, বা আপনারা জানেন না যে আমার কতটুকু ডেকোর করা, আমার বাড়িতে কয় ইঞ্চি টিভি আছে, কয় ইঞ্চি ফ্রিজ আছে, আমার গাড়ি কি। ভাই, আমি সিম্পল লাইফ লিড করা পছন্দ করি। আই লাভ দ্য ওয়ে আই এম। আমার এত শো অফ করা পছন্দই না, আমি করিও না, আমার ফ্যামিলিও পছন্দ করে না। আপনারা কখনো দেখছেন আমি আমার নিজের বাচ্চাদের নিয়ে শো অফ করছি? কখনোই না। এইসব থার্ড ক্লাস গিরি মার্কা কাহিনী আমি সহ্য করি না, আমি কখনোই করি না। আর আমি এটা নেও না, কেউ যদি এরকম থাকে আমি ওইসব মানুষের সাথে মিশিও না। একটা মানুষ এত গালি খায়, এরপরে কি একটু সাবধান কি শুধরাবে না? স্মার্টলিও মেনটেন করতে পারে। সবকিছু নিয়ে খোঁচাখুচি করতে হবে কেন? সবকিছু নিয়ে খোঁচাখুচি করতে হবে মানে চিন্তা করছেন ভাই? চিন্তা করছেন? আমি তো জানি যে আমি তো খবর নিতেছি যে তুই ওখানে স্টেজের মধ্যে দাঁড়াইছিস। আমি তো জানতেছি যে তুই স্টেজের মধ্যে দাঁড়ায় আছিস। আমার সাথে সাথে আপডেট আসতেছে তুই স্টেজের মধ্যে দাঁড়াইছিস। আমি যাবো না তো, আমি তোর সাথে স্টেজ শেয়ার করবো কেন? নেভার এভার। আমি তোরে পছন্দ করি না, আমি এটাই বললাম যে আমি যাকে পছন্দ করি না, আমি তাকে সামনেও পছন্দ করি না, আমি তাকে পিছনেও পছন্দ করি না, এবং আমি যাকে করবো না তাকে কখনোই করবো না পছন্দ।
আমি মানুষের সামনেই বলবো, ঠিক আছে? এগুলা হয়েছে কি, এগুলা হয়েছে মনে করেন যে মানে যাচ্ছাড়া মানুষ, সিরিয়াসলি যাচ্ছাড়া মানুষ। এদেরকে মানুষ দুই মানে গালি খাইতে খাইতে, ভাই এত গালি খায় কিভাবে? আমি তো 2-4টা গালি খাইলাম আমি ট্রমাটাইজ হয়ে যাই গাইস, লিটারালি আমি ট্রমাটাইজ হয়ে যাই। নো, আই এম নট দ্যাট কাইন্ড অফ পারসন। ওয়াই আমাকে গালি দিবে? আমি তো ব্লক করতে করতে পাগল হয়ে যায় মানুষ আমাকে নেগেটিভ কথা বললে। আর এত গালি বাংলাদেশে মানে 95% মানুষ গালি দেয়। তারপরেও মানুষকে নিয়ে মানে আসে করতে 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 আসে আইসা, তারপরে যা তা বইলা যাবে। ওয়াইল্ডস্টোনের ইয়ে থেকে কি স্কুলের ক্লাসরুমের থেকে মাথা মধ্যে পাংখা ভেঙে পড়ছে, মানে এটা কোনো কথা? ম্যান, হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন? হোয়াট ইজ দিস? বলেন, এটা কোনো কথা? তো ডিসগাস্টিং কথাবার্তা। আবার তুই আসিস আমার সাথে লাগতে, আরে তোর কোনো স্ট্যান্ডার্ড আছে? তুই আমাকে নিয়ে কথা বলবি? মানে মানে এটা কোন ধরনের? তুই কথা বলবি, তুই আমাকে নিয়ে কথা বলবি, কারণ তুই স্ট্যান্ডার্ডে উঠতে চাইতেছিস। তোর দরকার হচ্ছে মানে তুই তো, আমি তো আজ পর্যন্ত আমি দেখলাম না যে একটা ওয়েল ফ্যামিলি, একটা হচ্ছে একটা কি বলে একটা রেপুটেড ফ্যামিলির কোনো মানুষকে দেখলাম না ওর সাথে। রিয়েলি রিয়েলি মানে ট্রাস্ট মি গাইজ, আই হ্যাভ লটস অফ ফ্রেন্ডস, বাট আমি আজও দেখলাম না যে মানে আমাদের প্রতিটা ইনফ্লুয়েন্সারদের একটা মানে সার্কেল আছে, একটা ইয়ে আছে, প্রতিটা ইচ এন্ড এভরিবডি, মানে উই আর ভেরি ফান লাভিং পার্সন। মানে আমরা সবাই, আপনারা যারা যারা আমরা নন ইনফ্লুয়েন্সার্স আছে, আমরা সবাই কিন্তু খুবই মানে ফ্রেন্ডলি বলেন, সবার একটা সার্কেল আছে, সবারই একটা খুব সুন্দর একটা বন্ড। বাট এইটা তো দেখলাম না আমি আজ পর্যন্ত কোনো স্ট্যান্ডার্ড একটা মানুষের পাশে গিয়ে দাঁড়াইছে। কোন স্ট্যান্ডার্ড মানুষ দাঁড়াবে কিভাবে? একটা নেগেটিভ একটা ছাত্রা মানুষের সামনে একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলির মানুষ গিয়ে দাঁড়ায়? আপনারা দাঁড়াবেন? আপনারা যারা স্ট্যান্ডার্ড একটা মানে ভিতরে স্ট্যান্ডার্ডিটি আছে, হ্যাঁ, একটা গুড এনভায়রনমেন্টে বড় হয়েছেন, জীবনতে এইসব চিপ পাবলিসিটি ওয়ালা মানুষদের সামনে গিয়ে দাঁড়াবেন না। মানে ডেসপারেট, আমাকে ভিউ দাও, আমাকে ভিউ দাও, যা তোরে দিছি ভিউ, তোরে ভিক্ষা দিছি ভিউ, যা। তারপর আবার কালকে লাইভে আইসা বলিস করিস, মেজাজটা খারাপ লাগে। আমি লিটারালি আমার বিরক্ত লাগতেছে। একে তো বৃষ্টি, সব মানে আমি কি বলবো বলেন? যদি আমি এত রাগারাগি করি না, আমি কখনোই এত রাগি না, কিন্তু কথা হচ্ছে যে আমাকে নিয়ে কথা বলবে বা যেটা বললো যে রিভেঞ্জ অফ নেচার, মানে এমন একটা মানুষ আমাকে বলে রিভেঞ্জ অফ নেচার, যার ন্যাচারাল জিনিস নাই, হ্যাঁ, যার ন্যাচারাল কোনো জিনিসই নাই, সে রিভেঞ্জ অফ নেচারের কথা বলে? হ্যাঁ, এটা কোনো কথা বলেন? ও ভাই, থ্যাংক ইউ মনের কথাগুলো আপনি আজকে বলতেছেন। আপু, ওর চাপা মজা লাগে না, কিছু হইলেই বলে যে হ্যাঁ আমি তো সবার আগেই জানছি টনি আপুর নামে নাকি মামলা না কাল। আরে করুক না মামলা, করুক মামলা। এত মামলা মানুষ বসে আছে, পুলিশে কাজ নাই? হ্যাঁ, প্রশাসনে কি খাওয়া কাজ নাই? কথা কথা মামলা দেখাইতে আসছে। প্রশাসনে খাওয়া কাজ নাই না? ওর এইসব চাপাবাজির মামলা নিবে, লাইভের মধ্যে আইসা উষ্টি করবে, আর ওগুলি নিয়ে মানে প্রশাসন বসে আছে। আর বাংলাদেশ আর কোনো কাজ নাই প্রশাসনের। মজা লাগছে আপু? না, আমি আসলে মজা দেওয়ার জন্য আসি, টু বি অনেস্ট, আমি মজা দেওয়ার জন্য আসি নাই। কিন্তু কথা হচ্ছে যে আমি আমার দিলেন তো ইঁদুরমুখী পাঠাকে আবার হাইপে উঠে এটা ভিডিও নিউজ ফিডে আসুক, আই ডোন্ট কেয়ার, তোমার এক্সপ্রেশন জাস্ট বউ না, সিরিয়াসলি গাইজ। ইঁদুর মুখের সাথে 2017 দিকে কাজ করেছিলাম, খুব বাজে একটা আচ্ছা আবার একটু পড়ে নিই। ইঁদুর মুখীর সাথে 2017-18 দিকে কাজ করেছিলাম, খুব বাজে একটা এক্সপিরিয়েন্স আছে তার সাথে। সে খুবই লোভী আর ছোট লোক মেন্টালিটির, যা না তার থেকে বেশি ভাব মারে। কি ওরে নিয়ে কথা বললো এখন বিরক্ত লাগে। এক্স্যাক্টলি, আমি আসলে এই টাইপের মানুষকে নিয়ে কথা বলি না, দেখেন না, আমি কথা বলি না। কিন্তু কথা হচ্ছে এইসব আজগুবি কথা। মিমিটারে একটু ধরো তো, বসে কথা কি রোজালি কি লিখছো? মিমিটারে একটু ধরো তো, বসে কথা বলতেছে, বুঝি নাই। এত হট, উফ, আরে তোমরা আবার কি শুরু করছো মিয়া? কোন জায়গায় হট পাইছো? আমি একটু শার্ট পরে আছি। সো গাইজ, সিরিয়াসলি আমার কাছে আপনাদের সাথে মানে কথা বলে ভালো লাগতেছে আফটার লং টাইম, রাইট? আফটার লং টাইম আমি হচ্ছে রাতের বেলা আপনাদের সাথে আড্ডা মারতেছি, ভালো লাগতেছে। যে কোনো একটা ওয়েতে আমি আসলে আড্ডা মারা খুব কমাই দিছি, বাট ঠিক আছে, ভালো লাগতেছে। আমি জাস্ট কেন লাইভে আসছি সেটা রিজনটা হচ্ছে যে আমি জানাইতে আসছি যে দিস ইজ মানে কে বলতেছে রিভেঞ্জ অফ নেচার। তোর রিভেঞ্জ অফ নেচারের কথা বলবো আমি? হ্যাঁ, তোর রিভেঞ্জ অফ নেচার হচ্ছে যে তোর এমন একটা নামের মধ্যে ধাপ্পা লেগে গেছে, এই ধাপ্পা তুই জীবনে মরার আগ পর্যন্ত উঠাইতে পারবি?
তোরে দেখি তো ইঁদুরমুখী তুই আমার রিভেঞ্জ অফ নেচার শুনাইতে আসছিস? হ্যাঁ, রিভেঞ্জ অফ নেচার মারাইতে আসছে আমাকে। তোর রিভেঞ্জ অফ নেচার তো জায়গা লাগে, পদে পদে তোর রিভেঞ্জ অফ নেচার লাগে। আপনারা সুন্দরী, থ্যাংক ইউ। আপনারা আমার একটু রাখতে দিবেন না, কালকে আপনারা নিয়ে লাইভ করে কান্নাকাটি করবে। হ্যাঁ, কান্নাকাটি করবে, আমাকে নিয়ে বলছে। মিমি নামের একটা মেয়ে বসে বাসে কথা বলতেছে, ওইটা একটু ধরো তো। কি ভাই, আমি রুমের মধ্যে একা। ভাই রোজা, কি বলতেছো তুমি? আমি ভাই, আমার ভয় পাওয়ার না, আমি রুমের মধ্যে একা আছি। কি আছে, পিছনে কেউ নাই রাত্রের বেলা। এগুলো উফ, ভালোবাসা। ওর বাটপারি স্কিপ করো, একটা থার্ড ক্লাস ওর নাম মুখে নিলেও কি মানহানি হবে। না, আমি ওর নাম নিতেছি না, আমি তনিয়াপুর কথার নামটা নিতেছি। তনিয়াপুর যে নামটা দিছি সেই নামটা নিতেছি, ইঁদুরমুখী। এছাড়া আসলে আপনাদেরকে আইডেন্টিফাই করাইতে পারবো না, এটা বলে আপনাদেরকে আইডেন্টিফাই করাইছে। আর আমি এই যে প্লাস্টিক নামটা ইউজ করতে যাই না, এটা আসলে যার সিরিয়াস। হাসো, রাগ করলে ভালো লাগে। তোমরা আসলে গাইস, বাই দ্য ওয়ে, আমি হচ্ছে জিম জয়েন করতে চাইতেছি। আমি জানি আমি জীবনেও শুকাবো না, বাট আমার খুব মন চাইতেছে জিমে জয়েন করতে। তোমরা দোয়া করবো আমার জন্য, যেন আমার এই জিব্বাটার মধ্যে যেন মজা না লাগে। আমার যে কমেন্ট করতেছি আপু, হাই মিয়া, তুমি কমেন্ট করতেছো, আমার ভয় পাওয়াইছো। আপনার ফলোয়ার আর বাড়ির ফলোয়ার এত ডিফারেন্স। আরে আমার ফলোয়ার দরকার নাই, বুঝছেন? মানুষের গালি খায় মিলিয়ন ফলোয়ার্স, আমার লিওনার দরকার নাই ডিয়ার। আর লিওনা যখন ইন্ডাস্ট্রিতে কাজ করে না, তখন আপনাদের ওইসব ইঁদুরমুখী পয়দাও হয় নাই, ওইসব ইঁদুরমুখী নাচে এরকম। আর লিওনা রহমান তখন এজ আ গেস্ট হিসেবে থাকে। এটা আমি আগেও বলছি, আমি বারবার রিপিট করতে চাই না। আর সত্য কথা বলতে কি, আমি সবসময় অবভিয়াস ট্রু বলি, আমি কখনো মেকি কিছু বলি না, বানায় কথা বলি না। চাপাবাজি ভাই আমি ছাড়ি না, আমার এত বিরক্ত লাগে চাপাবাজ আর চাপাবাজ মানুষ। আমি চাপাবাজি নিতেও পারি না, আমি চাপাবাজ মানুষ পছন্দ করি না, বাটপার মানুষ আমি পছন্দ করি না। আমি 2টা টাকা কম খাবো, কিন্তু বাটপারে আমি করবো না, কখনোই আমি করি নাই। আই এম সুপার লয়াল, টু বি অনেস্ট। আমি ইচ এন্ড এভরিবাডির সাথে লয়ালিটি মেনটেন করা ট্রাই করি। ভাই আমার হচ্ছে না, আপনি আপনার পেমেন্ট নিয়ে যান, আমি কাজ করতে পারতেছি না, আর যদি করে দিব আমি বলে দিই, হ্যাঁ আমি দিচ্ছি আপনাকে, আমি আপনাকে দিচ্ছি, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ফ্যাক্ট, বুঝতে পারছেন? ইন্ডাস্ট্রির মধ্যে কে আছে এইসব, মানে আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি কেন কাজ করছেন। আপনাকে যদি মানুষ ভালোই না বাসলো, আপনার কাজ দিয়ে কি, মানে আপনার কাজের ইয়েটা কি, মর্মটা কি বলেন? কাজের মর্মটা কি? গালি খাইতে জীবন শেষ, তারপরে মানুষকে নিয়ে খোঁচাখুচি মার্কা কথাবার্তা, এরে নিয়ে কথাবার্তা, ঠাস ঠুস করে কি বলে, লাইভের মধ্যে আইসা অমুকরে নিয়ে কথা বলে। আরে মানে কি বলে, ড্রেসিং সেন্সের কথা বলে সব জায়গার মধ্যে। ভাই এখন কি এরকম চুল উঁচা করে, হ্যাঁ ওই মানদাতার আমলের মতো চুল উঁচা করে, তারপরে এমনি করে মানে ইয়ে করে জোকার সেজে যায় কেউ? আমি তো কোনো বিয়ে শাদীর মতো, সিরিয়াসলি আমি যে ব্রাইড করি, ব্রাইডরা এসে বলে আপু চুল উঁচা করবেন না, এত ফুলাবেন না, একটু নিচে নামায় তারপর হচ্ছে হেয়ার সেটিং করবেন। তো সব জায়গার মধ্যে হচ্ছে ক্লোন সাইজা যায়। সে আবার মানুষকে বলে যে ইয়ের কথা, স্টাইলিং এর কথা। চিন্তা করেন। রুটিতে উপরে লিখবা চিজ পিজা। আরে রাগ কইরো না, তুমি চিল থাকলে ভালো লাগে, তুমি হাসো বসে বসে করে ইট সুটস ইউ। থ্যাংক ইউ সো মাচ লাভ, থ্যাংক ইউ সো মাচ। ইউ গাইজ আর অ্যামেজিং, টু বি অনেস্ট। তোমরা সবাই আমাকে অনেক বেশি ভালোবাসো। আর সবচাইতে বড় কথা হচ্ছে, আমি জানি আমার ফলোয়ার্স, আমার ফ্রেন্ডস, দে লাভ মি আ লট। তোমরা আমাকে অনেক ভালোবাসো, এটাই আমার জন্য এনাফ, দ্যাটস ইট। আমি আসলে এত ঠোঁটটা ভেটকা কাইন্দা দেখা নেবো। সরি, I have no bigger lips by the way. এটাও হচ্ছে ওভারড্র করা, দ্যাটস ওয়াই একটু বিগার লাগতেছে, বাট I have small lips. নিজে না পারলে তবলা বাদক জামাইকে এখন দিচ্ছে ধুত। এগুলা আমি এত প্যারা খাই না, আমি এত প্যারা খাওয়ার দরকার নেই। হ্যাঁ, তারপরেও কথা হচ্ছে যে কিছু না পারলে তবলা বাদক টুবলা বাদক আমি এটা বলবো না, কিছু না পারলে এটা করে মানুষের পেজ নিয়ে গুতাগুতি করে। আয় তুই পেজ নিয়ে গুতাগুতি করিস, তোরে গুতাই দিব নি। আমার পেজে কি জইলে তোর পেজ থাকবে কিনা ওটা চিন্তা করিস। কি মোটা মোটা দুটো ডেনা দেখায় ওয়েস্টার্ন পরে মনে করে যে শোনো গাইজ, আমার কথা হচ্ছে যে আমি তো ওরকম ড্রেস আপ পরবোই না যে ড্রেস আপ আমাকে উইয়ার্ড লাগে, তাই না? আমারও তো হচ্ছে বোটকা হাত। আমি কখনো স্লিভলেস ড্রেস কেন, আমি শর্ট হাতার ড্রেস পরি। জাস্ট দেখেন আমি শার্ট পরে আছি, এটা হচ্ছে 3/4।
অ্যান্ড জাস্ট বিকজ অফ এটা দেখতে কত উইয়ার্ড লাগে, কেন আমি পরবো? যে ড্রেস পরলে আমাকে উইয়ার্ড লাগে আমি তো ডেফিনেটলি ওই ড্রেস পরবো না। আর ওইসব ড্রেস পরে মানুষের গালি খাবো? রাস্তায় গেলে কি মানুষের গালি দেয় না বলেন? একটা রেপুটেশন কি থাকে, দাম থাকে। আজকে অ্যাওয়ার্ড শোতে গেছে, একটা ভাই আমাকে চিনে, আমাকে বলতেছে আপু আপনাকে আমি গেটের সামনে পর্যন্ত দিয়েছি, অনেক জ্যাম আছে, মানে এখানে অনেক ভিড়। ছেলেটা, বাচ্চা ছেলেটা আমাকে খুব সুন্দর করে সেভ করে আমাকে ইয়ে পর্যন্ত নিয়ে গেছে, কি বলে যে যমুনা ফিউচারের পার্কে গেট পর্যন্ত নিয়ে গেছে। তাহলে চিন্তা করেন ভাই, মানে আপনারা চিন্তা করেন যে মানুষ কতটা রেসপেক্ট করে। ইটস এনাফ ভাই, আমি এত কিছু চাই না আমার জীবনে। টু বি অনেস্ট, আমি আমার লাইফে এত কিছু চাই না, বুঝছেন? আমার লাইফে শুধুমাত্র চাই যে মানুষের রেসপেক্ট, দ্যাটস ইট। মানুষের রেসপেক্টই চাই, আর কিছু আমার চাওয়ার কিছুই নেই। আপনাদের তনিয়াপার ঠোঁটটা কেমন এটাও বলো তো। আমাদের তনিয়াপার ঠোঁট অনেক সুন্দর। ইনশাল্লাহ সুন আমি তনিয়াপুর সাথে কাছে যাব, ঠিক আছে? সুন যাব, তো সুন আপনারা দেখতে পারবেন। আর তনিয়াপুর সাথে আমার একটা কাজ আছে, আমাদের তনি আপাকেও দেখতে পারবেন, আর সব আপাকেই দেখেন আপনারা, আপনারা ভালো বুঝেন। তো যাই হোক, 4:21 বেজে গেছে, অলমোস্ট 5টা বাজে। আপনারা 312 জন দেখতেছেন এখনো, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদেরকে ঘুমাইতে দেই, আপনারা ঘুমান, দোয়া করবেন সবাই। এবং এখন চলে যাব লাইভ থেকে। আর আর কি বলবো, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। আমি এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ পেমেন্ট ঘুমাবো। বাই, লাভ ইউ অল।